চোখ বন্ধ করে 3 বার সূরা ফাতিহা পড়লে কি হয়? এই আমলটি হাজার হাজার টাকার ঔষধ থেকেও অনেক বেশি দামি। তাই আমলটি এখনই শিখে রাখুন। তো সম্পূর্ণ আমলটির নিয়ম জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ কোনো একটা নিয়মও যদি বাদ পড়ে যায়, আমলটি করে আপনি পরিপূর্ণ ফলাফল পাবেন না। তো প্রথমে আপনাদেরকে আমি আমলটির নিয়ম বলে দিব, ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে, কি কি উপকার হবে। তাহলে চলুন দেরি না করে আমলটির নিয়ম আপনাদেরকে বলে দিই। প্রিয় ভাই বোন, আমলটি সবাই করতে পারবে। পুরুষ, মহিলা, যুবক, বৃদ্ধ সবাই করতে পারবে। কারণ আমলটি করা খুবই সহজ। আলহামদুলিল্লাহ সূরা আমরা মোটামুটি সবাই পারি। আমলটি করার জন্য নির্ধারিত কোনো সময় নেই। দিনে বা রাতে যে কোনো সময় আপনি আমলটি করে নিতে পারবেন। আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হয়ে একটি জায়নামাজে বসে যাবেন। জায়নামাজে বসে 3 বার এই ইস্তেগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। তারপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে এবার সূরা ফাতিহা এই নিয়মে 3 বার পড়তে হবে। প্রিয় ভাই বোন, তবে শর্ত হলো সূরা ফাতিহাটা আপনার সহি শুদ্ধ হতে হবে। আমি সহি শুদ্ধভাবে পড়তেছি, আপনি মিলিয়ে নেবেন আপনার সহি শুদ্ধ হয় কিনা। যেমন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই হলো সূরা ফাতিহা। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ সহ সহি শুদ্ধভাবে 3 বার পড়বেন। 3 বার পড়ার পরে আবার প্রিয় নবীর উপর 3 বার দরুদ শরীফ পড়বেন। যদি সময় থাকে তাহলে প্রথম যেই দরুদ শরীফটা পড়েছেন সেটা পড়বেন, আর না হয় ছোট একটা দরুদ আছে এটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা 3 বার পড়বেন। 3 বার পড়া হলে এবার আপনি দুটো হাত বিছাইবেন। মোনাজাত ধরলে যেভাবে হাত উঠান এভাবে হাত উঠিয়ে আপনার হাতে কয়েকটা ফু দেন। কয়েকটা ফু দিয়ে এবার তেল মালিশ করার মতো আপনার হাতগুলো আপনার শরীরে সব জায়গায় মালিশ করে নেন। তো প্রিয় ভাই বোন, চলুন আপনাদেরকে জানিয়ে দিই এই আমলটি এখন করেছেন আপনার কি লাভ হবে, কি উপকার হবে। তার আগে অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন বা পেজটি লাইক ও ফলো করে দিবেন। প্রিয় ভাই বোন, এই আমল করার দ্বারা আপনার শরীরে যত ধরনের বিষ, ব্যথা, জ্বর, ঠান্ডা বা আরও যত ধরনের অসুস্থতা থাকবে বা শরীর জ্বালা পোড়া করতেছে, অশান্তি লাগতেছে, এই আমল করে আপনার হাতগুলো পুরো শরীরে মালিশ করেন, ইনশাআল্লাহ সকল সমস্যা ভালো হয়ে যাবে। কারণ সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে। একটা নাম আল্লাহ তাআলা এই সূরার দিয়েছেন সূরাতুশ শিফা, মানে সকল রোগ থেকে মুক্তি পাওয়ার সূরা। এমনকি এই সূরা সম্পর্কে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের ঔষধ এই সূরার ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাই, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন। অন্য মানুষ জেনে যদি একটু উপকার হয় আপনি অসংখ্য সওয়াব পাবেন।